বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো মেসওয়াকের বর্ণনা, মেসওয়াক সম্পর্কে। মেসওয়াক হচ্ছে উজুর শুরুতে সাধারণত মেসওয়াক করা উত্তম। মেসওয়াক ডান দিক হতে আরম্ভ করা উচিত, আর ডান হাতে বুড়ো আঙ্গুল অর্থাৎ বৃদ্ধা আঙ্গুল ও কনিষ্ঠ আঙ্গুল মেসওয়াকের নিচে এবং মধ্য তিনটি আঙ্গুল ওপরে রেখে সহজে মেসওয়াক করবেন বা ধরবেন। তারপর প্রথমে মাড়ির ওপরে এবং পরে মাড়ির নিচে দাঁতগুলো ঘষবেন। তারপর বাম পাশে ঠিক এমনইভাবে মেসওয়াক করবেন। দাঁতের বাইরে মেসওয়াক করার পর এভাবে দাঁতের ভিতরের দিকেও মেসওয়াক করবেন। তারপর জিভা ও তালু ও মেসওয়াক দ্বারা ঘষে ফেলবেন। মেসওয়াকের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে। মেসওয়াক করার পর যে নামাজ আদায় করা হয় তার এক রাকাত বিনা মেসওয়াকের 70 রাকাতের চেয়ে উত্তম। ভাবছেন কতটা মেসওয়াকের ফজিলত। মেসওয়াকের সম্পর্কে আমাদের স্বাস্থ্যবিজ্ঞানী যেটা বলে, স্বাস্থ্যবিজ্ঞানী হিসাবে মেসওয়াক যদি মুঠ করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার অশ্ব রোগের আশঙ্কা বাড়বে। শুধু তাই না, চিত বা কাত হয়ে শোয়ার সময় বা আগে মেসওয়াক যদি করলে প্লীহা বৃদ্ধি ভয় আছে। মেসওয়াক চুষলে চক্ষু রোগ এমনকি অন্ধ হওয়ারও ভয় আছে। মেসওয়াকের পর তা না ধুয়ে দাঁড় করিয়ে রাখলে কিন্তু এবং তা দিয়ে যে আবার মেসওয়াক করলে কিন্তু বায়ু রোগের সম্ভাবনা আছে। তা যেইভাবে মেসওয়াক করবে ভালো করে ধুয়ে নিতে হবে। এছাড়াও উজু ছাড়াও যেসব মুহূর্তে আমরা মেসওয়াক করা সুন্নাত, যেমন মুখে যদি প্রচণ্ড দুর্গন্ধ হয় সেক্ষেত্রে মেসওয়াক করা যাবে। দিনই এলাম পড়া ও পড়ানোর পূর্বে, কোরআন শরীফ পড়া বা পড়ানোর পূর্বে, আল্লাহর জিকির করা পূর্বে, কাবা শরীফ কিংবা হাতিমে প্রবেশ করা পূর্বে, নিজ গৃহে প্রবেশের পর, সহবাসে পর্বে, নেক কোনো কাজ বা মসজিদে যাওয়ার পূর্বে, ক্ষুধা পিপাসার সময়, মৃত্যুর লক্ষণ প্রকাশ পেলে, সেহরির সময়, খাবার গ্রহণের আগে ও সফরে যাওয়ার পূর্বে এইসব জায়গা, এবং সফর থেকে প্রত্যাবর্তন করে ঘুমানোর পূর্বে ও ঘুম থেকে ওঠার পর এইসব কাজগুলো যেগুলো বললাম সব কিছুতে মেসওয়াক করা সুন্নাত। এই ছিল আজকে মেসওয়াকের বর্ণনা। কোন কোন কাজে মেসওয়াক করা যায়, এর ফজিলত কী, এর গুরুত্ব কী, এর অসুবিধা কী হতে পারে না করলে, এর উপর ছোট্ট একটা ভিডিও ছিল। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিন এইরকম ইসলামিক অনেক নলেজ ভিডিও পাওয়ার জন্য।